কি রূপে পাইব সেবা মই দুরাজা আমি কি রূপে পাইব সেবা মই দুরাজা কি রূপে পাইব সেবা শ্রী গুরু বৈষ্ণবেরতি না হইল শ্রী গুরু বৈষ্ণবেরতি না হইল কি রূপে পাইব সেবা মই দুরাজা কি রূপে পাইব সেবা মই দুরাজা অশেষ মায়াতে মগন হইল অশেষ মায়াতে অশেষ মায়াতে মগন হইল অশেষ মায়াতে মগন বৈষ্ণব তেলে সে মাত্র রতি না জন্মিল বৈষ্ণবেতে রতি না জন্মিল বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি গলে ফা দিতে ফিরে মায়া সেটি সাজি গলে দিতে ফেরে মায়া সে ইহারে করিয়া জয় ইহারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু গুরু কৃপা বিনা আর নাহি সাধু গুরু কৃপা বিনা নাই অদশদর্শী প্রভু পতিত উদ্ধার সদ রস প্রভু পতিত এইবার নরোত্তমে কবনিস্তার এইবার নরোত্তমে কবনিস্তার আর গতি না গতি না আর গতি নাই গতি না তোমার চরণ ছাড়ায়ার গতি না গতি না তোমার ওই চরণে শরণ নিলাম আমার গতি না গতি নাই ওই চরণে শরণ নিলাম যা পদ গৌরাঙ্গ বলে
গতি নাই। আমি জাগর গৌরাঙ্গ বলে গতি নাই, গতি নাই, বলি জাগর গৌরাঙ্গ বলে গতি নাই, গতি জাগর গৌরাঙ্গ, জাগর গৌরাঙ্গ, গতি নাই, গতি নাই। পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, জগৎ গুরু পরম দয়াল শ্রী নিতাই চাঁদ কি। আর আপনারা কোন জায়গায় বসে আছেন? জায়গার নাম কি? হ্যাঁ, বৃন্দাবন। কি করে বৃন্দাবন হয়ে গেল? না, বলবো বৃন্দাবন যে কোনো জায়গা হবে না, বললে বলা যায়, কিন্তু বৃন্দাবন কিনা ভেবে দেখতে হবে। তাহলে এই জায়গার নাম হচ্ছে গুরুকুঞ্জ আশ্রম বা ধাম, শ্রী গুরুধাম। তাহলে সেই গুরুকুঞ্জের একবার জয়ধ্বনি করা উচিত কিনা? বলো শ্রী গুরুকুঞ্জ ধাম কি। আর আজকের পূর্ণিমা তিথি, আমার ভুল হওয়া স্বাভাবিক, কারণ আমি সংসারে আছি, আর আপনারা সংসার ত্যাগ করে এখানে এসেছেন মানে মনে থাকার কথা। তাহলে হরিবাসর তিথি কি? আর যারা হরিবাসরকে হরিবাসর রূপে সাজিয়ে তুলেছেন তারা কারা? আপনারা। আপনাদের মতো ভগবত ভক্ত যেখানে যায় সেখানে পূর্ণ হরিবাসর তৈরি হয়ে যায়। বলো ভক্তবৃন্দ কি, নিতাই গৌর। তাহলে শুরুতে যেটা নিতে হবে সেটা হলো, আমি যতদূর জানি যে আপনারা অনেক অনেক দূর থেকে এসেছেন এবং অত্যন্ত কৃচ্ছ সাধন করে এসেছেন। এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের নিকেতনে ফিরে যাওয়া, স্বভাবে ফিরে যাওয়া, নিজ গুণে ফিরে যাওয়া, নিজ ঘরে ফিরে যাওয়া। তাই আজকের বিষয় হচ্ছে মন চলো নিজ নিকেতন। মন চলো নিজ নিকেতন। এইটা জানার জন্য, এটা পাওয়ার জন্য, এর পথ কি, এর কর্ম কি, এর ভাব কি, কোন কর্মের দ্বারা আমি সেই ভাব প্রাপ্তি হতে পারি, এগুলি আলোচ্য বিষয়। তাহলে মন, বলুন, বলতে থাকুন, মন চলো। বুঝতে পেরেছেন কি চলো নিকেতন মানে কি? নিকেতনে মানে নিজ, নিকেতনে মানে নিজের, নিজের বলো বাড়িতে। কিন্তু জানেন কি নিজের বাড়ি কোথায়? খুব কঠিন, খুব সমস্যা আছে। নিজের বাড়ি কোনটা দু এক কথায়, দু এক দিনে, দু একটা জন্মে জানা যাবে না। কেন? অনন্ত জন্মের ভোলা, ভুলে যাওয়া পথ, ভুলে যাওয়া বাড়ি দু এক দিনে মনে পড়বে, বা দু এক দিনের মধ্যেই ফিরে যেতে পারবেন, এরকম কোনো সুসংবাদ বা এত সহজ পথ হবে না।
এটার পন্থা হচ্ছে শুনতে থাকুন আর কিছু করতে থাকুন। এরকম কোন মানুষ নেই যা এদিকে যে সব পালিয়ে জায়গা মাপতে মাপতে ঘর বানাতে বানাতে ছাড়ার সময় হয়ে গেল। বলো তো শুধু কিছু করতে হবে। আর যদি বলবো যে আমরা তো এমনিতেই সময় পাচ্ছি না, এত কাজ করি, আর আমরা এত ব্যস্ত যে কিছু আর নূতন করে করব, সময় হচ্ছে না। তখন সাধুরা বলছেন কিছু ডিলিট করে দেন। আপনারা ডিলিটটা খুব ভালো বুঝেন। বাদ দিয়ে দাও, ছেড়ে দাও বললে বলে কি বলে, আর যদি ডিলিট বলে দি, হ্যাঁ হ্যাঁ ডিলিট মানে ক্যান্সেল কর, কেটে দাও। কেন এখন সকলেই ডিলিট করছে। এই জন্য বললাম কিছু ডিলিট করে দেন আর নূতন করে কিছু। কিসে ভরবেন? কিসে ভরবেন? মেমোরি। মেমোরিতে ভরবেন। যদি মেমোরি ভরে থাকে আর তো ভরা যাবে না, এই জন্য কিছু ডিলিট করে দেন। যারা বলছেন সময় নাই, ইচ্ছে আছে উপায় নাই, কি করি, কি কোথায় যায়, আর একটুও সময় পাচ্ছি না, কি করে হরিনাম করব, কি করে সাধু সঙ্গ করব, আর কি করেই বা সাধুদের কথা মেনে চলব। তাহলে একটু ডিলিট করা যাবে? করা যাবে? যাবে কিনা? আচ্ছা, এত বললেন, রাজি আছেন, কিন্তু কতটা করবেন? অল্প কিছু করবেন না, হাফ করবেন না, পুরো করবেন? বলো, কি মুশকিল কথা। পুরো যদি বাদ দিয়ে দেব আর কি নিয়ে থাকবো? এখানে পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণ রূপে যদি আপনার কলসি খালি না হবে, পচা জল না বেরিয়ে যাবে, তাহলে শুদ্ধ গঙ্গা জল কোন পাত্রে নেবে? এই জন্য সংসার বাসনা, সংসার আকাঙ্ক্ষা, কামনা, এগুলি হচ্ছে সম্পূর্ণ পচা জল। কারণ মিথ্যা, যার কোনো অস্তিত্ব নাই। এর আগে আপনারা যেখানে ছিলেন সেখানেও এরকমই করেছে, আমার আমার করেছে, এছাড়া আর আমার কি আছে? এই তো, এরাই তো সব। কিন্তু পুরো ডিলিট করে দিয়েছে আপনাকে। কোন মানুষের কোনো কিছু ছাড়ার ইচ্ছা নেই, কিন্তু সব ছেড়ে আপনারা নতুন জায়গায় জন্ম নিয়েছে। আবার এখানেও চালু করে দিয়েছেন, এই আমার, ওই আমার, এটা আমি করেছি, ওটা আমি করেছি, আবার চালু করে দিয়েছে। এরপরে আবার একটা জায়গা যাবেন, ওখানেও গিয়ে বলবেন এটা আমার, ওটা আমার। আবার কিছুদিন পরে আপনার ইচ্ছে না থাকলেও পুরোপুরি ছেড়ে দিয়ে কিরকম সত্য, তবুও মিথ্যাটাকেই জব্বর বিশ্বাসের সহিত ধরে আছে। শ্রীকৃষ্ণ কথামৃতম, ভাগবতামৃতম হচ্ছে চেতনা দান, সত্যটাকে ধরিয়ে দেওয়া। আর সেই সত্যের পথে কে চলবেন আর চলবেন না, সেটা সব নিজের সিদ্ধান্তে আসবে।
আপনি কি করবেন? শুধু এখানে আসবেন আর কিছু অবশ্যই শুনবেন এবং সেটা অবশ্যই শোনার চেষ্টা করবেন, কারণ জীবনে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এইখানে এসে যদি না লাভ তুলতে পারেন, গল্প গুজব করে কাটিয়ে দিলাম, গাড়ি ভাড়া করে একটা বেড়াতে এসেছি, একটু দেখলাম, একটু মজা করলাম আর চলে গেলাম, তো যেরকম এতদিন ক্ষতি হচ্ছে আবার সেরকম ক্ষতি হবে। স্বয়ং ভগবান পুণ্যার্থীকে পুণ্য দান করে। আপনারা অবশ্যই পুণ্যবান, জেনে না জেনে কোনো না কোনো ভালো কাজ তো হয়ে গেছে আপনাদের দ্বারা। এই জন্য স্বয়ং ভগবান এরকম সুযোগ দান করেছেন, চলো ওখানে পৌঁছে দিই, তোমাদের প্রাপ্তি যোগের জায়গায় পৌঁছে দিই। তা আপনারা এসে গেছে, এবার এখানে অবিরাম ভাবে অমৃত বর্ষণ হচ্ছে, যা খাবেন অমরত্ব প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি এখানে এসে অসুর ভাবে জ্বালানি দিতে থাকেন, তাহলে অসুর বঞ্চিত হবে আর দেবতারা বলো প্রাপ্তি হয়ে যাবে। একই জায়গায় দেবতা আছে আর অসুর আছে, আর ওটা যদি আরো নিকটে আসেন তাহলে মেনে নেন আমাদের এই খাঁচার মধ্যে অসুর আছে আর দেবতা আছে। এই দেবতা যদি ঘুমিয়ে যায়, কখন ঘুমায়? আমরাই ঘুম পাড়িয়ে দিই। ওর কোনো চর্চা রাখি না, ওর কোনো গুণের সঙ্গে আমল দিই না। সৎ কাজে যোগদান করলে সাত্বিক গুণ বেড়ে যায়, সৎ কথা শুনলে, সৎ মানুষের সঙ্গ করলে সাত্বিক গুণ বৃদ্ধি পায়, দেবতার সঙ্গ লাভ করে। আর যদি আপনি অসৎ সঙ্গ করবেন, অসৎ চিন্তা করবেন, অসৎ ভাবনায় ভাবিত হবেন, তাহলে আপনার অসুর গুণ বৃদ্ধি পাবে। এটা মানুষের অজান্তে ঘটে যাচ্ছে, কারণ মানুষ অনেক কিছু জানার চেষ্টা করে, কি করে আরো সম্পদ বৃদ্ধি করা যায়। খুবই ভালো কথা, সম্পদ বৃদ্ধি তো প্রয়োজন আছে ততদিন যতদিন আপনি থাকবেন পৃথিবীতে। বলে এই জন্যই তো করছি, কিন্তু প্রশ্ন কতদিন থাকবেন? কারো গ্যারেন্টি কার্ড আছে? আছে কি নেই? তাহলে কি বলবেন? নেই বলবেন? আগামী কালই আপনাকে ছেড়ে দিতে হতে পারে। তাহলে আপনি এত সঞ্চয়ের নেশায় মেতে উঠেছেন, খাবেন কবে? ছেলের একজন বলল, আরে বাবা করে যাচ্ছি কেন, আমি মরে যাবার পরে বেটা পিণ্ড দেবে, পিণ্ডতেও তো খরচা আছে। আমি বলি, আপনি বেঁচে থেকে পিণ্ড খেতে পারছেন? কিরকম বৌমা মুখ বাঁকাচ্ছে আর আপনি খাচ্ছেন, আর আপনার স্ত্রী তো হনুমানের মতো দাঁতে দাঁত চিপে বলছে মরণ দশা, তুমি এখনো মরণ, আর আপনি তবু খাচ্ছেন। এর নাম কি পিণ্ড খাওয়া? বেঁচে থেকে যারা কর্মের দোষে পিণ্ড পায় না, কেন পায় না? অসুরের সংসারে কেউ কাউকে মমতা দেখায় না। বুঝে রাখবেন, মিলিয়ে নেবেন। যে সংসারটা অসুরের সংসার, ওখানে শুধু স্বার্থ আছে, পরমার্থ নাই। এই জন্য কেউ কারো সাহায্যে নাই, সকলে নিজের নিজের আখের গোছাবার জন্য ব্যস্ত হয়ে আছে। শুধু দেবতার সংসারে মমত্ব আছে,
আর এই মমত্ব হচ্ছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার বাবা মা এটা জগতের পরিচয়, ওনারা অন্য কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। পিতা হয়ে লালন করিয়াছেন, বিদ্যা দান করিয়াছেন, মাতা হইয়া কক্ষে ধরিয়াছেন। আমাকে পাখি যেরকম তার ডানা দিয়ে সন্তানকে ঘিরে রাখে, আমার মা তেমনি আমার কোনো কষ্ট কোনো বিপদ হতে দেয় নাই। নিজে সব আগলে নিয়েছেন, আমাকে রক্ষা করে তিল তিল করে বড় করেছেন। উনি কে? লালনকারী স্বয়ং ভগবান বিষ্ণু। এই জ্ঞানে পিতামাতার সেবা তো অবশ্য করবেন, আর আত্মীয় স্বজন ভগবানের পরিবারবর্গ এদের লালন তো আপনি অবশ্য করবেন, কিন্তু আপনি সব সময় চিন্তা রাখবেন শ্রীকৃষ্ণের সংসার। এর নাম মানব ধর্ম, এর নাম ভাগবত ধর্ম। এ অসুর ভাবকে দূরীভূত করার একটাই উপায়, সেটা কি? কিছু সৎ গুণাবলী কর্মের আপনি সৃষ্টি করুন, যেটা অসুর গুণ পালিয়ে যাবে, জায়গা পাবে না। সব সময় শ্রীকৃষ্ণ কর্ম করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। যে সময় আপনি রান্না করেন, মায়েরা করেন করেন তো কি বলেন? ভাত রান্না করছি, কেমন? আপনার এই সময় অসুর গুণ আপনার রান্নায় ঢুকে গেল, মনের মধ্যে প্রবেশ করে গেল, আপনারা ভাগ করে খেয়ে নিলেন। সবচাইতে বেশি দোষ থাকে অন্যের মধ্যে। যে কোনো জায়গায় যে কোনো স্থানে অন্যে দোষ থাকে। কেন? সকল পাপ মহাপাপ অপরাধ অন্যে আশ্রয় গ্রহণ করে। এই জন্য আজকের দিনে অন্ন গ্রহণ করতে নেই। তার কারণ অন্ন খেলে আপনার পাপ ভক্ষণ করা, আর পাপ মানুষকে আচ্ছন্ন করে দেয়, সত্যকে দেখতে দেয়। এই জন্য রান্না করছেন, কিন্তু খাবে কে? আপনার রান্না দূষিত, অসুররা যে খাদ্য খায় আপনি সেই রান্নার ব্যবস্থা করেছেন, যেটা শ্রী গুরু গোবিন্দের মন্দিরে প্রবেশ করানো যাবে না। তাহলে কার দৃষ্টি পড়ল? অসুরের দৃষ্টি। ভূত প্রেতাত্মার দৃষ্টি পড়ল আপনার অন্নের উপরে, আর আপনি সেই দূষিত অন্ন গ্রহণ করে নিলেন। আর ভগবত তত্ত্বে ভাগবত ধর্মে বলা হয়েছে, আপনি রান্নার জায়গায় বলুন আমি ভোগ রান্না করছি, শ্রীকৃষ্ণের সেবার জন্য আমি ভোগ রান্না করছি। যা আগেরটা আপনি ভাত বলেছেন সেটাকে ভোগ বলবে, যেটা আগে খেয়ে নিয়েছেন সর্বাগ্রে শ্রী ভগবানকে নিবেদন। ভূত প্রেতাত্মা, ডাকিনী যোগিনী, এরা সবাই আপনার দৃষ্টি দেবে ততক্ষণ যতক্ষণ না আপনি শ্রীকৃষ্ণের নামে রন্ধন করবেন। কারোরই সাহস হবে না ত্রিভুবনে ওই দিকে তাকাবে। তারপর যদি রন্ধন হয়ে যাবে, তুলসী চড়িয়ে দেয়, কোন দেবতাও ওদিকে তাকাতে সাহস পাবে না। তুলসী চড়িয়ে দিলে যে কোনো খাদ্য বস্তুতে ওটা শ্রীকৃষ্ণের অধিকারে চলে যায়।
আর কারোরই অভাব হবে না, বরং আরো বৃদ্ধি প্রাপ্ত হবে যদি শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়। তাহলে এই দূষিত অন্ন যারা খাচ্ছে তাদের ভেতরে অসুর ভাবের প্রবৃত্তি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। চিন্তায় রাখবেন, সিদ্ধান্ত নেবেন কি করা উচিত, এগুলি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। কারণ প্রথম কাজ হচ্ছে শোনা, তারপরে ক্রিয়া। এটা করবেন কি না করবেন বলো আরেকবার। কিন্তু এত ভক্ত আওয়াজ তো শুধু একটু একটু, সেও খুব কষ্ট করে দিলেন বলো বলো। আবার যদি বলি অসুবিধা হবে? একসঙ্গে হয়নি, বাড়িতে হয়। বাড়িতে হয় না, আর এখানে কত জেলা থেকে মানুষ এসেছে মাগো। বাড়িতে 60 বছর কাটিয়ে দিলাম, ছেলেই এখনো কথা শুনে। কিরে 35 বছর কীর্তন করে নিল বেচারা। তাহলে কি 35 বছরে কি না করতে পারত, কত রকমের আলো হতে পারত, ওদের কাছ থেকে কত লোক আলো ধার করতে পারত। কিন্তু কি হলো, নিজেকেই কন্ট্রোল করা যাচ্ছে না, নিজেকেই লাইনে আনা যাচ্ছে না, তো আমার দ্বারা আর কে লাইনে আসবে বলো। আগে নিজেকে, তারপরে সংসারকে, তারপর পাড়াকে, তারপর গ্রামে, তারপর জেলা, তারপর দেশে, রাজ্যে যাবে বলছে। ক্ষমতা আছে কি? তাহলে বলো রাধে রাধে। তাহলে কি শুনলাম, অসুরের কোনো বংশ নাই, আর শয়তানের কোনো বংশ নাই, মানুষই শয়তান। ভক্তের কোনো বংশ নাই, গুরুর কোনো বংশ হয় না, কেবল শ্রী ভগবানের ভজন করেই ভক্ত হওয়া যায়। যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। এই ধনটা কি করে লাভ করা যাবে, তারই নাম হচ্ছে চলো নিজ। ফিরে যেতে হবে আর তার ব্যবস্থা নিতে হবে, যেটা অনেক দিন ভুলে গেছি। এখন শুনতে থাকুন ঠিকানা। বাড়ি কোথায় যদি কেউ বলে, একজন তো বলে বাড়ি কোথায়, হ্যাঁ এই তো বলে দিল শ্রাবণী। আর আপনাদের বাড়ি কোথায়? বাঁশবন্ত নয়। ভক্তিমতী মা বলছেন বৃন্দাবন। বৃন্দাবনে কি হয়, এর আগেও শুরুতে বলেছেন এই জায়গাটা কি। বৃন্দাবনে কে থাকে? কে থাকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকে। আর কে থাকেন? স্বয়ং বৃন্দাবনে ধীশ্বরী, যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, কর্ত্রী, যার ইচ্ছাতে কৃষ্ণ চলে, তিনি রাধা ঠাকুরেন। তা আপনার বাড়িটা বৃন্দাবনে বলছেন, যেখানে আছেন ওখানে আছে? কেন থাকবে না? চিত্রপট আছে, আপনারা পুজো করেন, কৃষ্ণ আছে, বালগোপাল আছে, কিন্তু আপনারা বৃন্দাবনের ব্যবহারই করেন না, শুধু মুখে বলছেন বৃন্দাবন।
ভোর 3:30 থেকে বৃন্দাবনে কৃষ্ণের গুণগান হয়, আর আপনার বাড়িতে 3:30 থেকে। আজকে বিষয়ের নাম কি? নিকেতনে ফিরে চল। তা আপনাদের যেটা বলছিলাম সেটা কই বাত নেই। এখানে যখন এসে গেছেন তো আপনাদের কিছু তো করতেই হবে। যেরকম দেখেন, বেশিরভাগ আপনাদের সংসার আছে যা অনুকূলে নয়, সবাই কৃষ্ণ ভক্ত নয় আর হবেও না, এরকম ভাগ্য আমরা করে আসি না। তাহলে কি করবেন আপনি? কি করে দামোদর ব্রত করবেন? কি করে আপনার ফিরে যাওয়ার রাস্তাটা তৈরি করবেন? তাহলে আপনাকে চালাক হতে হবে। এখানে এসে গেছে, এসে কি কি করেছে? এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে তার 9 বার প্রণাম হয়ে যায়। আপনি তো করে নেন, প্রণাম হয়ে গেল। বাকি সময় আপনি এখানের সেবা কাজে লাগেন। যদি ওটা না পারেন, আপনি জপ ধ্যানে কাটান। এখানে এসে জপ করুন, এখানে এসে গুরুমন্ত্র জপ করুন যতটা বেশি পারবেন, কারণ আপনার এটাই সংগ্রহের পন্থা। সব সময় আসতে পারেন না এখানে, আর পারবেন না, কিন্তু যেটুকু সময় এসেছেন সেবা করুন। কার সেবা করবেন? আজকে এখানে দূর দূরান্ত থেকে কৃষ্ণ কথার আকাঙ্ক্ষা নিয়ে ভক্তরা এসেছেন। এই ভক্ত আপনার বাড়িতে যাবে না। আপনাদের বাড়িতে প্রাপ্ত হতে গেলে অনেকগুলো ভাগ্যের দরকার, তবে প্রাপ্ত হবে। তাহলে এখানে ভক্ত আসছে, আপনারা সেবা করুন। এই জায়গা তীর্থ স্বরূপ। আপনার বাড়িতে পাপ জন্ম হয়, এই জন্য রন্ধে রন্ধে পাপ। আপনার মন অনুকূলে থাকে না, তার কারণ কি? পাপ আছে। আর এখানে পাপ স্খলন হয়। প্রতিদিন এখানে নাম কীর্তন হয়, এখানে নিত্য পুজো পাঠ হয়, এখানে নিত্য মহা ভাগবতের সেবা হয়, যা এখানে সেবা করে আপনি জীবন মুক্ত হতে পারেন। এই জন্য মানুষকে তীর্থের সেবা করতে হয়, বৈষ্ণব সেবা করতে হয়। তার কারণ কি? আপনার অপরাধমূলক জীবনটাকে শ্রীকৃষ্ণ চরণারবিন্দে যদি ক্ষণকালের জন্য লাগাতে পারেন, ওইটুকুই আপনার জীবনে থেকে যাবে। বলো রাধে রাধে। দেখেন, যারা একটু ভাগবত অনুশীলন করেন বা শুনেন, আলোচনার মধ্যে থাকেন, তারা জানেন খট্টাঙ্গ রাজা বলে একজন রাজা ছিলেন। উনি দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন। কিরকম কাজ দেখেন, কাজ যদি ঠিক হয় ফল আপনি নিতে পারবেন না। আমরা অসুরদের কাজ করি, বল তুই কি খাবি? জাল ফেলবো? সিনেমা দেখবি? আমরা অসুরদের সঙ্গে থাকি, ওদের মজা, সেই মজায় যোগ দিয়ে দিই। আর যদি আপনি দেবতা স্বরূপ ভাগবতের সেবা করেন, মানে ভক্তের সেবা করেন, এরা আপনাকে কি করবে? প্রসাদ দেবে, কৃষ্ণ কথা শোনাবে, আর বলবে আমি বৃন্দাবনে যাচ্ছি, তুই যাবি? তাহলে আপনাকে বৃন্দাবনে নিয়ে যাবে। আর যদি অসৎসঙ্গ করে, দিদি গালে হাত দিয়ে কি হবে, চলো না, মনটা খারাপ লাগছে, সিনেমা যাই। আপনি বলবেন তাহলে বেনারসিটা পিঁধে নি, আপনি বেনারসি পরলেন, আর নানা দিক থেকে কিছু হনুমান আপনার দিকে তাকালো, চোখ মারলো, আর আপনি বললেন আমার স্বামীটা এরকম নয়, আমি যদি ওকে পেতাম তাহলে সংসার আমার ধন্য হয়ে যেত। আপনি হনুমানের সঙ্গে, আমি বলি নাই আপনারা গেছেন, বাড়িতে আসবেন কিন্তু হনুমানের কথা মনে হবে। এই জন্য নিজেকে সাবধানে রাখে, সাবধানে রাখে, সাধুর সঙ্গে সময় কাটা। এই জন্য বহু মানুষ এসে কান্নাকাটি করে সংসারে অশান্তির জন্য। এগুলি হচ্ছে সাবধানবাদ। এখানে যে সম্পদ প্রাপ্তি হয়
সেগুলি সঙ্গে আগের ধন বেরিয়ে যায়। দেখেন, খামে ভরে টাকা এসে গেছে, আপনি কি বলবেন পিয়ন টাকা দিয়েছে? টাকাটা কে দিয়ে গেল? বলে পিয়ন। পিয়নের বাবার টাকা। আপনার আত্মীয় পাঠিয়েছে, পিয়ন শুধু বহে আপনার নামে আপনার বাড়িতে দিয়ে গেছে, তা বলে পিয়ন টাকা দেয় না? তাহলে আমি বলছি বলে আপনারা কি ধরে নেবেন আমি বলছি? এটা আমার কথা? আমি পিয়ন মাত্র, গোলকের ধন বহন করে আমার গুরুদেব এনেছেন। গুরুদেব আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের নামের জিনিস আপনাদের। বলো রাধে রাধে। রাধে রাধে। পিনকোড নাম্বার যদি ভুল হয় আবার টাকা চলে যাবে। তো আমার কথা যাচ্ছে, আমি জোর করে পাঠাচ্ছি তেজ দিয়ে, যাতে আপনাদের কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ওখানে গিয়ে দরজায় ধাক্কা মেরেও মালিক পাওয়া গেল। টাকা দরজায় রেখে আসবো না নিয়ে পালিয়ে আসবো? দরজা কোনটা? সে যদি টাকা আবার ঘুরে, যেখানকার জিনিস সেখানে চলে আসবে। রাধে রাধে রাধে। তো ধৃতরাষ্ট্র ভাইকে ডাকলেন, ভাই বললেন ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, কুন্তী মার সঙ্গে একটু সাক্ষাৎ করি, তারপর আমি আপনার কাছে আসি। সব কাজ মিটিয়ে, কিন্তু যুধিষ্ঠিরের দুই চোখ দিয়ে নয়নাশ্রু ঝরে যাচ্ছে। কি হলো? তুমি আবার কাঁদছো কেন? আপনার বিরহে আপনি কিরকম? আপনি ভুলে গিয়েছেন আমরা বড় হয়ে গিয়েছি। শিশুকাল থেকে আপনি কোলে পিঠে নীতি বাক্য বলে বলে ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ। সেই কথা শুনেই তো আজ আমরা বড় হয়েছি। আপনি ভুলে গেলেন যেদিন আমাদের ঘরে আগুন লাগিয়ে দিল যদুক গৃহে, আপনি যদি না বলে দিতেন আমরা কি বাঁচতাম? সেই আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। এতদিন আমি যে কিভাবে আছি আপনাকে কিভাবে বোঝাবো? কাপড় যেমন মানুষ অবলীলা অবহেলায় ফেলে দেয়, পা দিয়ে মারিয়ে যায়, আপনার দশা তো তাই। না রাজ্য চালাতে পারেন, না সংসারের কোন মানুষের উপকারে আসেন, না আপনি কোন কর্ম করতে পারেন। ছেঁড়া কাপড়ের যেই দুর্দশা, আপনার শরীরের তাই দশা। বৃদ্ধ হয়ে গেছে, আপনি কোন আশায় এখনো বাঁচার চেষ্টা করছেন? আপনি এখনো হা কৃষ্ণ গোবিন্দ বলে এই মায়া মোহের জায়গা ত্যাগ করছেন না। এখনো আহারের রুচি আছে, এটা খাবো ওটা খাবো। আপনার শ্মশান যাত্রী হওয়া উচিত, আর আপনি এখনো সংসারের মায়ায় লিপ্ত হয়ে আছেন। বিদুর, তুমি আমাকে আর যন্ত্রণা দিও না। না, আপনি শুনুন, নরাধম আপনি। চোখ নেই তাতে কি? কৃষ্ণকে তো চোখ বন্ধ করেই দেখতে হয়। যে কৃষ্ণ আপনাদের বাড়ির আত্মীয়, আপনি তাকে আত্মীয় রূপে দেখলেন না। প্রতিটি মানুষের ভেতরে যিনি আত্মার আত্মীয়, পরমাত্মীয় পরমাত্মা, মানুষ তাকেই শত্রু ভাবে আর বাকি সবকে মিত্র মনে করে। এদের দশা আপনার দশা ভূ ভূ এক। এই জন্য আমি তীর্থ থেকে ফিরে এসেছি শুধু আপনার জন্য। তীর্থ
মধ্যে থেকেই আমি সব কথা জেনেছি তা নয়। আমি যখন এখানে ছিলাম আপনাকে আমি ভবিষ্যৎবাণী বলেছিলাম যে ধৃতরাষ্ট্র মহারাজ আপনি অচিরেই সর্বহারা হবে, আপনি নীতিভ্রষ্ট হয়ে গেছেন। আপনাকে আমি বারবার বলেছিলাম দুর্যোধনকে ত্যাগ করুন, কিন্তু পঞ্চপাণ্ডবকে ত্যাগ করবেন না। এই একটা ছেলেকে ত্যাগ করলে আপনি রাজা হয়ে যাবেন, এরা আপনার পদসেবা করবে। যুধিষ্ঠির যেখানে আছে তার কোনো ভাই আপনাকে অপমান করবে না। আপনি আমার নীতি শুনেননি, আপনি দুর্যোধনকে আস্কারা দিয়েছেন, সেই দুর্যোধন সমূলে বিনষ্ট হয়ে গেল। আপনি বলছেন আপনার ভেতর ফুটো হয়ে গেছে, এটা তো হতো না। আমি তো এই জন্যই চলে গেছি, কারণ আপনাদের বংশের এই দুর্দশা আমি দেখতে পারবো না, এই জন্য আমি চলে গিয়েছিলাম। সব আমি শুনে নিয়েছি, যা বলেছিলাম তার চাইতে বেশি হয়েছে, তাই আমি আবার ফিরে এসেছি আপনাকে নিয়ে যেতে। চলো মন, কারণ আমি আপনার ভাই হয়ে যদি আপনাকে টেনে নিয়ে না যাই। বলো রাধে রাধে। ট্রেন গাড়ি কারা কারা দেখেছেন একটু হাত তুলেন শেষবারের মতো। ট্রেন ট্রেন বলো, ট্রেন বলো, ট্রেন ট্রেন। হ্যাঁ বলে সবাই। তুমি দেখেছো কি রকম দেখতে? ট্রেন লাইনের ধারে ওর বাড়ি, ওই জন্য ওকে বলছি কিরকম দেখতে। যেরকম দেখেছো সেরকম বলবে, কিরকম বলবো বল বল। ট্রেন ট্রেনের মতো, কয়ার চাইতে আর কি ভালো বোঝাবে। হ্যাঁ বাহ বাহ, দারুন দারুন। ট্রেন ট্রেনের মতো মানে তুমি ট্রেন দেখে নাও ওই রকম। তোমার বাবা কিরকম? বাবার মতো। বলো তোমার ছেলে কিরকম? ছেলের মতো। মদ খায়, পূজা টুজা হলে খায়। বলো তাহলে ট্রেনের উপমা আসলো কিরকম? একটা মেশিন কতগুলো বগিকে টানে? একটা মেশিন ইঞ্জিন কত বগি টানে? এই তো কয়েকদিন আগে দেখলাম 75 বগি, 175 বগি একটা ট্রেন, তার নাম দিয়েছেন ত্রিশূল। 3টা ট্রেনের বগি একটা ট্রেনে যোগ হয়েছে। 175 বগি একটা মেশিনটা, একটা ইঞ্জিনটা। কেন এলো তত্ত্বটা? এ জগতে সাধু সন্ত এরা হচ্ছে ইঞ্জিন। বেদ বেদান্ত ভাগবত রূপী মহাশক্তি যাদের হৃদয় তন্ত্রে তন্ত্রে, এরা হচ্ছে ব্রহ্মাণ্ডকে টেনে নিয়ে যেতে পারে। আর আপনি হচ্ছেন ইঞ্জিনহীন একটা বগি বা কামরা। আমি যদি না আসি আপনার মতো ইঞ্জিনহীন কামরাকে চলো মন যাবে কি করে? ইঞ্জিন তো इंजनहीन बगी चलने नहीं आता है, इसीलिए इंजन के साथ जुड़ा होना चाहिए, साधु के साथ योग होना चाहिए। अचेतन चेतन होना हो जाएगा और लोहा भी सोना बन जाएगा और ये असुर भी देवता बन जाएगा। ये साधु के बोलो राधे राधे। আর হাত তুলতে হবে না, চলো। বলে বিদুর কোথায় যাবো? আমি যেখানে নিয়ে যাবো, চলো বেরা। বলে তাহলে বলে দি যুধিষ্ঠির আবার মায়া। যুধিষ্ঠিরকে তুমি চেনো না?
তাকে তুমি আগুনে পোড়াতে গিয়েছো, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। কুন্তী 5 ছেলেকে নিয়ে শুয়ে আছে, মিথ্যে কথা বলে পাঠিয়ে দিল, সেখানে বরানা ধরতে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে লোক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই বিদুরের জন্য বেঁচে গেছে। এই আমি খত পাঠিয়েছিলাম, একটা চিঠি লিখে পাঠিয়েছিলাম যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির যেখানে সেখানে ঘুমিয়ে যেও না, শত্রুর অভাব নাই, ঘুমাতে গেলে দেখে ঘুমাবে, মানে একটা সুড়ঙ্গ কেটে রাখবে, বিপদ এলেই যেন। তাই সেই সুড়ঙ্গ কেটে রেখে দিয়েছিল, লোক পাঠিয়ে বিদুরি করেছিল। দেখেন সাধু কি জিনিস, আপনার বাঁচার জন্য গহ্বর কেটে রাখে, যেটা দিয়ে আপনি পালাবেন সংকটের দিন। বলো রাধে, লাগলে বলবেন। মানে যদি বিদুরের মতো লোক লাগে বলবে, সুড়ঙ্গ কেটে রাখবে, বিপদ হলেই পালাতে পারবেন, না হলে আগুন লাগবে, সকলের সঙ্গে ছাই হয়ে যেতে হবে। সংসার বিশাল ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 ভজরে ভাইয়া হরি বল। রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি। বলো রাধে রাধে। ওই একটা লোকের কাছে যাবেন না, ওকে বলে বেরোবেন না, ও তোমাকে ছাড়বে না। ওই মানুষটা জানো, তোমার জন্যই তার জীবনে এত দুঃখ। ধৃতরাষ্ট্র কৃষ্ণ কথা শুনে তার হৃদয়ে বৈরাগ্য এলো। বিদুরে, আরো আগে আসতে পারতিস রে। তাহলে ভাই আমি পোশাকটা বদলে আসি। দাদা, ভেতরে ঢুকলে আর বেরোতে পারবে না। জ্ঞান যখনই হবে তখনই সিদ্ধান্ত, তখনই বেরিয়ে পড়ো, তখনই ত্যাগ করো। এই বৈরাগ্যটা ঘরে ঢুকলে আর থাকবে না, যাবেন না। আমার সঙ্গে যে মুখে বসে আছেন ওই মুখেই চলো, ওই পোশাকেই চলো। এক অত্যন্ত দুর্লভ কথা, এর বিস্তারিত আবার পরে আপনাদের শোনাব। আজকে শুনে নেন, বিদুরের গায়ে হাত দিয়ে ধৃতরাষ্ট্র বললেন, তবে তাই চল। গান্ধারী কেউ বলবো না, আর কাউকেই বলবো না, যুধিষ্ঠির কেউ জানাবো না, ও আমায় যেতে দেবে না। চলো আমি চলে যাই, আর খাবো না, আর কিছু করবো না। বিদুর বললেন, চলো দাদা। দাঁড়াও, কে? আমি গান্ধারী। গান্ধারী, তোমাকে বলার সুযোগ হয় নাই, আসি। গান্ধারী, দাঁড়াও, তোমার পদ আর আমার পদ কি আলাদা? বিদুরের মুখে তুমি যত জীবনে শুনেছ নীতি কথা, আমি তো এত শুনিনি। আজ আমি শুনে অভিভূত হলাম। যদি বিদুরের কথাগুলো জীবনের শুরুতে শুনতে পেতাম, যে কৃষ্ণ ছাড়া গতি না, তাহলে কি ছাড় এতদিন এই সংসারে পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেলাম। চলো স্বামী, তোমাকে পেয়েছি বলেই তো বিদুরকে পেলাম।
আর তোমাকে পেয়েছি বলেই তো আমি শ্রীকৃষ্ণকে পেয়েছি। তাই দেরি করব না, চলো আমিও যাই তোমার সঙ্গে। আর সংসার না, এবার সারকে ধরতে হবে। এগিয়ে গেল, উঠানের বাইরে নেমে গেল। আর একজনা বলল, দাঁড়ান আমিও যাব। সে হচ্ছে পঞ্চ পাণ্ডবের মা, যার নাম কুন্তী দেবী। তিনি অপলক নয়নে বিদুরজিকে বললেন, বিদুরজি, জোয়ার সব সময় আসবে না, তরণী সব সময় ভাসবে না, মাঝি সব সময় ডাকবে না। তুমি তরণী নিয়ে এসেছো, আর কি এমন সুযোগ হবে এ জন্মে? তাই তোমার তরিতে আমিও উঠলাম, আমাকেও তুমি নিয়ে যাও। ধৃতরাষ্ট্র হালতে হালতে বললেন, কুন্তী, আমাকে দুঃখ দিও না কুন্তী। জীবনে তুমি কি সুখ পেয়েছো সব আমার জন্য। আজকে তুমি আমার কথা শোনো কুন্তী, তুমি অন্তত এই সুখের দিনে চলে যেও না। গান্ধারীর সে সুখ নাই, ওর ছেলে একটাও বেঁচে নেই, কিন্তু তোমার পঞ্চ পাণ্ডব আজকে রাজা, তুমি রাজমাতা, তুমি যেও না। তোমার তো সুখ আছে, আমাদের কিছু নেই। কুন্তী মা বললেন, আপনি বিদুরের কথা এখনো ঠিক বুঝে উঠতে পারেন। আপনি পুত্র নাই বলে চলে যাচ্ছেন, তাহলে তো আপনি এখনো ধর্ম বুঝেন না। কে কার পুত্র, কে কার আত্মীয়, সব পথে একা আসা, একা যায়। আমার 5 ছেলে রাজা হয়েছে বলে আমি কি রাজভোগ খেতে জন্ম নিয়েছি? না, শ্রীকৃষ্ণ ভজন আর চলমন। আমাকে তো একা যেতে হবে, পঞ্চপাণ্ডব সঙ্গে যাবে না। ওরা ওদের ভজন করুক, আমিও আপনার সঙ্গে যাব। কেউ পারেনি তাকে আটকে রাখতে। যুধিষ্ঠির কেঁদে পায়ে লুটিয়ে পড়েছিলেন, কিন্তু কুন্তী মা বললেন, কাপুরুষের মতো কেঁদো না। তুমি ধর্মজ্ঞ, কি সংসার, কিসের জন্য এখানে মানুষ থাকে? এটা বিদুর যা চোখ খুলে দিল, অনেক দেরি হয়ে গেছে। চলো বিদুর, কথায় কথায় কথা বাড়বে, মায়া জাপটে ধরবে। সঙ্গে সঞ্জয় গেলে। সঞ্জয় যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, গুরু কৃপায় যিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন, তিনিও ওই সঙ্গে গেলেন। বেরিয়ে পড়লেন। রাস্তায় যেতে যেতে বিদুর বলছে, আজ আমি ধন্য হয়ে গেলাম, আমার কথা ধৃতরাষ্ট্র শুনেছে, ধর্ম মেনে। আর বৃদ্ধি করলাম না, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, ফিরে যান। যেটুকু প্রাপ্ত হয়েছেন স্মৃতিতে রাখেন, আবার সুযোগের অপেক্ষায় থাকেন, নিবেদন রাখেন ভগবানকে, আবার আপনারা আসবেন। শ্রী গুরু কৃপায় যদি আমি থাকি, আপনাদের চরণে আবার কৃষ্ণ কথা বলব। তাহলে চলো মা, এই হলো পথ। বিদুর যে নীতি কথা, শ্রীকৃষ্ণ যে নীতি কথা শুনিয়েছেন, যে তত্ত্বের কথা শুনিয়েছেন, তাকে পাথেয় করে না চলতে পারলে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে কেবল যন্ত্রণা পেতে হয়। গুরবে গৌর চন্দ্রায় শ্রীরাধিকায় স্তদা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তা তদ ভক্তা ওই নমো বাঞ্ছা
কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে বজ পতিতানাং পাবনে ভো সাধু গুরু বৈষ্ণব চরণে ভো নমঃ। লাই গৌর গৌরাঙ্গে হরি বল হরি বল। সবাই ভগবানের কৃপা লাভ করুন। আজকের দিনে নৈমিত্তিক প্রসাদ অতি অল্প মাত্রায় আজকের দিনে আহার বা প্রসাদ গ্রহণ করে ব্রত রক্ষা করতে হয়। আর যারা পারেন পূর্ণ উপবাস দিতে পারেন, যাদের শরীর টানেন না নিক্তি ভোজন অল্প মাত্র ভোজন করতে হয়। এখানে আশ্রমের পক্ষ থেকে সেই ব্যবস্থাই হয়েছে, অল্প মাত্র প্রসাদ রূপে গ্রহণ করবেন, ব্রত রক্ষা করবেন। জয় জয় নিতাই।